সংগ্রামী সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াদুল্লাহি আলাল জামাআ। উপস্থিত নকলা উপজেলা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিল আপনারা দেখেছেন। যদিও আমরা এখানে মিছিলের ভিতরে সংখ্যার ভিতরে আপনারা মনে করতেছেন কম, আসলে রাজপথের ভিতরে আন্দোলন করতে গেলে মানুষ আসতে অনেক সময় ভয় করে। অনেক সময় তারা মনে করে যদি যে আমাদের উপরে অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে, এই জন্য তারা রাজপথে আসতে ভয় করে। আপনারা ইতিহাস তাকায় দেখেন 2024 সালে আমার পিসাব চরমনা বিশ্বাস দানাদার কাটুমারিয়ার নেতৃত্বে ঢাকার ভিতরে গণজোয়ার আসছিল। সেই জোয়ারের কারণে আজকে আমরা বাংলাদেশের ভিতরে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। বাংলাদেশের ভিতরে কিছু লোক আছে যারা দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো স্বাধীনতা স্বীকার করে না, অথচ আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই বিগত 17 বছর গেছে আপনাদের মুখ থেকে একটা আওয়াজ বাইর হয় নাই। আজকে আমরা স্বাধীনতা আনার পরে আপনারা আমাদের সাথে এই স্বাধীনতার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আপনারা প্রোগ্রাম দিচ্ছেন, কথা ঠিক তবে ঠিক বলে। আপনারা যদি এই স্বাধীনতাকে অস্বীকার করেন আবার কেমনে আবার প্রোগ্রাম দেন? সুতরাং আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, খুন খারাপি চলবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ইসলাম নিয়ে চলতে পারে, কোরআন হাদিস মোতাবেক চলতে পারে, এই জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। একটা রক্ত নয়। আমরা দেখছেন বাংলাদেশটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে যেই জমিনের ভিতরে উলামায়ে কেরামের রক্ত ঝরবে সেই জমিনে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব হবে, ইসলামী বিপ্লব হবে। দেখেছেন শাপলা চত্বরের ভিতরে আমাদের আলেম ওলামার রক্ত দ্বারা রাজপথ তৈরি করেছে। তারা আলেম ওলামার বুকের উপরে পড়া দিয়ে তারা ফ্যাসিস্ট সরকার 17 বছর মানুষের উপরে অত্যাচার করে গেছে। আমরা সেই অত্যাচারের ব্যাপারে রক্ত দিয়েছি, জান দিয়েছি, সন্তান হারাইছি। এরকম বাবাদেরকে হারাইয়া আজকে আমরা রাজপথের ভিতরে স্বাধীনভাবে আমরা চলতে পারতেছি। মসজিদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সভা সমিতি স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, মোবাইলের ভিতরে স্বাধীনভাবে মনের এই কথা ব্যক্ত করতে পারতাম না। আজকে আপনারা চিন্তা করেন সেটার ব্যাপারে উলামায়ে কেরামের যত ভূমিকা আছে, ভিন্ন রাজনৈতিক দলদেরকে আমি ইশারা দিয়ে বলতে চাই আপনারা একটু কানের ভিতরে মাথা লাগাইয়া, বালিশে মাথা লাগাই এই কথাটা আপনি চিন্তা করবেন। যদি উলামায়ে কেরাম এই বাংলাদেশের জমিনে রাজপথে না থাকতো এই 24-এর গণঅভ্যুত্থান তাদের কাছে সফল হইতো না ইনশাআল্লাহ। সুতরাং আমি বলতে চাই এই গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশে